স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের যে শান্তি পর্বের কিছু অংশ আমি আজকে বলবো। শান্তি পর্বে যে বর্ণনা করা আছে যুধিষ্ঠির প্রতিটা নারীকে উদ্দেশ্য করে যে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপ আজও প্রত্যেকের সেই অভিশাপের কথা এখনও প্রত্যেকের স্মরণ আছে এবং সেই অভিশাপ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। এখনও যদি অনেক দিনের গোপন কথা যখন কেউ বলে ফেলে বা সেটা যখন চারিদিকে ছড়ে যায়, তখন এখনও যুধিষ্ঠিরের নাম উল্লেখ করা হয়। তাই যুধিষ্ঠির কেনই বা অভিশাপ দিয়েছিল? সে কি রাগের বশে অভিশাপ দিয়েছিল, নাকি তার ভিতরে অনুশোচনা, গ্লানি এবং নিজেকে অপরাধ বোধ এবং মহাপাপ, যে পাপ থেকে কোনোদিন মুক্ত হওয়া সম্ভব না, এইগুলো ভেবে তার নারীদেরকে অভিশাপ দিয়েছে? আজকে আমি সেটাই বলবো। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ এবং যখন নাকি কুরুক্ষেত্র ময়দানটা একটা বড় শ্মশানে পরিণত হয়েছে, রক্তের দাগগুলো কালচে হয়ে আছে, আকাশ বাতাস চারিদিক থেকে যেন আর্তনাদ গুজে গুজে আসছে কানে। স্বজন হারানোর যে ব্যথা, যে কষ্ট, সেই আর্তনাদ যেন পঞ্চ পাণ্ডবদের কানে পৌঁছে যাচ্ছে। চারিদিক থেকে বাতাসে যেন সেই স্বজন হারানোর আর্তনাদ তাদের লাগছে। কিন্তু পাণ্ডবেরা জিতেছে। তাদের কাছে এই জিত, এর থেকে পরাজয় যেন অনেক আনন্দের। এটা তারা জিত বলে, তাদের জয় হয়েছে বলে তাদের মনেই হচ্ছে না, যেন একটা গ্লানি তাদের মধ্যে কাজ করছে। একটা হস্তিনাপুরের সামান্য একটা সিংহাসনের জন্য নিজের সমস্ত আত্মীয় স্বজন এবং পিতামহ গুরুদেব তাদেরকে মেরে তার যেন একটা মনে হচ্ছে একটা অপরাধ বোধ তাদের কাজ করছে। সেই সময় পঞ্চ পাণ্ডব সহ সবাই গঙ্গার তীরে যায়। গঙ্গার তীরে গিয়ে তাদের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, এদের সবার উদ্দেশ্যে, আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্যে যুধিষ্ঠির তর্পণ করে তাদেরকে জল দান করার জন্য নিয়ম অনুযায়ী তিনি গঙ্গার তীরে পঞ্চ পাণ্ডব সহ সবাই যায়। সেখানে গিয়ে যুধিষ্ঠির যখন একে একে নিয়ম অনুযায়ী তার পিতামহ ভীষ্ম, দ্রোণ সবাইকে তর্পণ করে তাদের উদ্দেশ্যে জলদান করছে তাদের আত্মার শান্তির জন্য, সেই সময় হঠাৎ কুন্তী কাঁদতে কাঁদতে এবং কাপা গলার স্বরে কুন্তী সেখানে উপস্থিত হয়। কুন্তীর এই কান্না, চোখে জল দেখে কাপা গলায় যখন ওই যুধিষ্ঠিরকে বলে, পুত্র, কর্ণর উদ্দেশ্য তর্পণ করো, তাকেও জল দান করো। এই কর্ণ তোমাদেরই জ্যেষ্ঠ ভ্রাতা। এই কথা শোনা মাত্র যুধিষ্ঠিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হাতের অঞ্জলি করা জল ছিল, সেই জল ছিটকে নিচে পড়ে যায়। যুধিষ্ঠির স্তম্ভের মতো দাঁড়িয়ে মা কুন্তীর দিকে তাকিয়ে থাকে। এ কি বলছো মা? এই কথা তুমি আজ বলছো? তুমি এই কথা এখন বলছো? কেন তুমি যুদ্ধ হওয়ার আগে এই কথা আমাদেরকে জানাওনি? কেন তুমি আমাদেরকে গোপন করেছো মা? যুধিষ্ঠিরের ভেতরে একটা অপরাধ বোধ, একটা পাপজনক কাজ, যুধিষ্ঠির অনুশোচনা
তার ভিতরে এতভাবে উঠে আসে। যুধিষ্ঠির শান্ত প্রকৃতির হলেও তার ভিতরে যেন একটা প্রলয় বাতাস বয়ে চলছে। যুধিষ্ঠির নিজেকে শান্ত রাখতে পারছে না, মনে হচ্ছে যেন প্রলয় হচ্ছে তার ভিতরে। যুধিষ্ঠির তখন বলতে শুরু করে, যেই কর্ণ, যার এই রকম বীরত্ব, কথায় কথায় তাকে সুতপুত্র বলে লাঞ্ছনা ভোগ করতে হয়েছে, সে ছিল আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, যে নাকি যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব ছিল এতটা, তার বীরত্ব এত বীর, সে ছিল আমাদের ভ্রাতা, আর যাকে নাকি অসহায়ভাবে অর্জুন নিজের অজান্তেই, সে তখন অর্জুন তো জানতো না তার ভাই, তাই অর্জুন তার যখন রথের চাকা ডুবে যায়, অসহায় অবস্থায় তীর দিয়ে তারই গলা কেটে ফেলে। তার ওই মস্তক, সেই মস্তক যার অর্জুন কেটেছে, সে আমাদের ভাই ছিল। মা, তুমি আগে বলনি কেন? তুমি যদি আগে বলতে, তাহলে আমি তাকে রাজ সিংহাসনে বসিয়ে আমি নিজে বনে চলে যেতাম। কিন্তু তুমি আজকে এত বড় একটা কথা তুমি কি করে গোপন রাখলে? যে কর্ণ তার দানশীলতা, তার দান করার সমস্ত কিছু অর্জুনের চোখের সামনে যেন ভেসে উঠছে, নিজেদেরকে অপরাধবোধ, ভাতৃহত্যার যে পাপ, সেই সমস্ত অনুশোচনা তাদের মধ্যে এতটা কাজ করছিল, যুধিষ্ঠির স্থির থাকতে পারছিল না। যুধিষ্ঠির সেই সময় নিজের যে কর্ণের প্রতি বারবার তার সে লাঞ্ছনা ভোগ করেছে, বলে, মা, যদি কর্ণ একবার জানতো যে আমরা তার ভাই, তাহলে সে কৌরবদের সঙ্গে যুদ্ধ করত না, সে আমাদের হয়েই যুদ্ধ করত। আর আমরা যদি জানতে পারতাম যে কর্ণ আমাদের ভাই, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। এই কুরুক্ষেত্রের যুদ্ধে এত অসহায় প্রাণ, এত স্বজন হারানো মানুষের আর্তনাদ, সেগুলো কিছুই হতো না। তোমার একটা মিথ্যার জন্য এত বড় কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল। এত বড় অপরাধজনক কাজ, আমাদের হাত আজ ভাইয়ের রক্তেই রাঙা হয়ে আছে, এই হাতে ভাইয়ের রক্ত লেগে আছে। মা, এই রকম পাপ কাজ কেন আমাদেরকে করালে? একবার তুমি বলতে সমস্ত রাজপাট সব কিছু তাকে দিয়ে আমি বনে চলে যেতাম। কেন তুমি এই গোপন করেছ? এই বলে আসলে কর্ণ কিন্তু জানত, কর্ণ কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগের মুহূর্তে কর্ণ জানত, কারণ একবার কুন্তী গিয়ে কর্ণকে বলেছিল যে এই পঞ্চ পাণ্ডবরা তোমার ভাই, তাই আমি বলছি, তুমি জ্যেষ্ঠ ভাই, সবার থেকে বড়, তাই আমি বলছি তুমি পাণ্ডবদের হয়ে এই যুদ্ধে লড়ো। কিন্তু কুন্তীর কোনো কথা কর্ণ তখন শোনেনি, কারণ যুদ্ধের ঠিক আগের মুহূর্তে কুন্তী গিয়েছে। কর্ণের তখন কুন্তীর কথা সে বিশ্বাস করেছে, সে জানতো এই পঞ্চ পাণ্ডব আমার ভাই, কিন্তু কর্ণের মনের মধ্যে তখন হয়েছে যে অর্জুনের কে রক্ষা করার জন্যই কুন্তী আমার কাছে এসেছে, পাণ্ডবদের হয়ে লড়তে বলছে, কারণ অর্জুন যাতে বেঁচে যায়। তাই কুন্তীর কোনো কথাই কর্ণ শোনেনি। কিন্তু যুদ্ধের ঠিক আগের মুহূর্তে ভগবান দ্বারকাধীশ তিনিও কর্ণকে আড়ালে একা নিয়ে গিয়ে কর্ণকে বুঝিয়েছিল যে তুমি যদি এই পাণ্ডবদের হয়ে লড়ো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি যে যুধিষ্ঠির যে প্রকৃতির
সে ধর্মজ্ঞান পরায়ণ শান্ত প্রকৃতির। যুধিষ্ঠির যেই রকম তোমাকেই এই হস্তিনাপুরের সিংহাসনে তোমাকেই বসাবে, যুধিষ্ঠির তোমার চামর দোলাবে, অর্জুন তোমার আজ্ঞা শুনবে, আর নকুল সহদেব সবসময় তোমার কাছে থাকবে, মানে তোমার হুকুম শোনার জন্য। আর ভীম তোমার পায়ের কাছে বসে থাকবে, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, তোমাকেই তারা রাজা করবে। কিন্তু ভগবানের কোনো কথাই কর্ণ তখন শোনেনি, কারণ কর্ণের শুনতে পারেনি একটাই কারণ, কর্ণের তখন মনে হয়েছে যে আমি যদি এখন দুর্যোধন কর্ণের উপর ভরসা করে যুদ্ধটা করার জন্য দুর্যোধন ব্যস্ত হয়ে গিয়েছিল। কারণ কর্ণকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছিল দুর্যোধন একটাই কারণে, যে কর্ণের মতন বীর যদি আমার পাশে থাকে তাহলে এই যুদ্ধেও কর্ণ যদি আমার পক্ষ হয়ে লড়ে তাহলে আমি যুদ্ধে জিতে যেতে পারি। তাই এই রকম বীর একটা দুর্যোধনের খুব দরকার ছিল। তাই দুর্যোধন কর্ণকে যখন নাকি কর্ণ অপমানিত হচ্ছিল সেই সময় তাকে তার সঙ্গে মিত্রতা করে অঙ্গরাজ্যের রাজা করে দেয় কর্ণকে। কিন্তু কর্ণ যেহেতু তাকে অপমান থেকে রক্ষা করার সময় ওই দুর্যোধনই তাকে রক্ষা করেছিল এবং দুর্যোধনের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিল, তাই কর্ণ মনে মনে ভাবে যে আমি জানি যে বাসুদেব কৃষ্ণকে কর্ণ বলেছিল যে আপনি যেটা বলছেন আমি জানি সবই এটা এই রকমই হবে, আপনি যা বলছেন সেটা সর্বত্র সত্য কথা আর সেটাই হবে। আমি যদি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে যাই এই রাজ সিংহাসনে যুধিষ্ঠির আমাকেই বসাবে, রাজ তিলক আমার কপালেই করবে, আর এরা আমার আজ্ঞা অনুযায়ী কাজ করবে, আমি জানি এটা সত্য। কিন্তু দুর্যোধন সেই দুঃসময়ে আমাকে যে মিত্রতা স্থাপন করেছে, আমি যে তার মিত্রতা স্থাপন করেছি, আমি যদি এখন ওর পক্ষ হয়ে যুদ্ধ না করি, ওকে ছেড়ে আমি চলে যাই, তাহলে আমার বিশ্বাসঘাতকতা করা হয়। আর এই বিশ্বাসঘাতকতা যুগ যুগান্তর ধরে আমার সম্বন্ধে মানুষের মুখে এ কথাই থাকবে যে কর্ণ একজন বিশ্বাসঘাতকতা, যে অপমানের সময় যাকে অঙ্গরাজ্য দিয়ে মিত্রতা স্থাপন করে তাকে মান সম্মান বাড়িয়েছে, আজকে যুদ্ধের সময় তার প্রয়োজনের সময় তাকেই ছেড়ে চলে গেছে। তাই কর্ণ বলে আমার যাই হয়ে যাক, এই যুদ্ধে পাণ্ডবেরা জয়ী হবে আমি জানি। বাসুদেবকে বলে কর্ণ, যখন ভগবান বাসুদেব কর্ণকে বুঝাতে গিয়েছিল, কর্ণ তখন বাসুদেবকে বলেছিল আপনি যেটা বলছেন সেটাই সত্য হবে আমি জানি, আর এই যুদ্ধে যে পাণ্ডবেরা জিতবে সেটাও আমি জানি, কিন্তু তারপরেও আমি দুর্যোধনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি কৌরবদের হয়েই আমি যুদ্ধ করব, এতে আমার প্রাণ যায় তো যাবে। আমি নিজের প্রাণ যাওয়াকে কর্ণ এতটুকুও ভয় পেত না, তাই ভগবানের কথাও কর্ণ প্রত্যাখ্যান করেছে। কিন্তু যুধিষ্ঠির ওই সময় কুন্তিকে বলছে যে মা তুমি, কর্ণ যদি আগে জানতো তাহলে কর্ণ আমাদের হয়ে লড়তো, কর্ণ তাহলে আর কৌরবদের হয়ে যুদ্ধই করতো না। কিন্তু কুন্তি তখনও এই কথা দুর্যোধন জানে না যে কর্ণ জানতো, এবং তখন দুর্যোধন যুধিষ্ঠির প্রচণ্ড পরিমাণে যে এই ভাতৃহত্যা পাপ অনুশোচনা, এমনিতেই কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজ সিংহাসনে যুধিষ্ঠির তাকে রাজ তিলক করে হস্তিনাপুরের রাজা করেছে ঠিকই, কিন্তু যুধিষ্ঠির রাজা হয়েও তিনি কিন্তু মনের মধ্যে তার গ্লানি কাজ করত, তার জন্য তিনি যজ্ঞ অনেক কিছুই করেছিল। তাই যখন ধর্মরাজ যুধিষ্ঠির তখন কুন্তিকে বলে যে মা তুমি যদি আগে বলতে
এই কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। এই যুদ্ধ হতো না কারণ কর্ণকে হস্তিনাপুরের রাজা করে দিতাম আর আমি বনে চলে যেতাম মা। এই যুদ্ধ হতো না। তোমার একটা গোপনের জন্য এত অসহায় প্রাণ চলে গেছে। তাই যুধিষ্ঠির নিজের গ্লানি, অনুশোচনা, ভ্রাতৃহত্যার রক্ত তার হাত রাঙা করে রেখেছে। এই গ্লানি থেকে সে কিছুতেই, তার অনুশোচনা থেকে সে মনে মনে চিন্তা করে যে আমাদের একজন নারীর যে কোনো কথা মানে গোপন রাখার ক্ষমতা এতটা বেশি। তাই নারীদের এই গোপন রাখার ক্ষমতা যাতে আর পরবর্তী অন্য কোনো নারীর কোনো কথা, এইরকম কোনো কথা গোপন রেখে এইরকম ভয়াবহ নিজেদের মধ্যে যাতে যুদ্ধ এবং নিজেদের ভাইয়েরই মেরে নিজেদের হাত রক্তে না ভরায়। তাই যুধিষ্ঠির তখন কুন্তিকে বলে যে গোপন কথাটার জন্য আজকে এত বড় যুদ্ধ, এত বড় ভাইয়ের রক্তে আমাদের হাত রাঙা করে এত বড় জঘন্য অপরাধ আমরা করলাম, তোমার ওই গোপন কথার জন্য আজ আমি অভিশাপ দিচ্ছি যে সমস্ত নারীর মধ্যে তাদের ভিতরে কোনো কথা তারা গোপন রাখতে পারবে না। তাই যুধিষ্ঠির সমস্ত নারী জাতির উদ্দেশ্যে তিনি কুন্তিকে এই অভিশাপ দিয়েছিল যাতে আর একটা কুরুক্ষেত্রের যুদ্ধ এরকম আর না হয়। ভাই ভাইকে যাতে মেরে না জানে, মানে অজান্তেই ভাই ভাইকে মেরে যাতে নিজের হাত রাঙা না হয়, সেই কারণে যুধিষ্ঠির এই অভিশাপ দিয়েছিল। এবং এই অভিশাপ দেওয়ার পর এখনও সেই যুধিষ্ঠিরের অভিশাপ যেন বছরের পর মানে কত বছর হয়ে গেছে এবং যুগ যুগ ধরে ওই ইতিহাসের পাতায় যুধিষ্ঠির এর এই অভিশাপ লিপিবদ্ধ হয়ে গেছে যে নারীরা গোপন করা, এমন একটা রহস্য গোপন করার জন্য যাতে এই রকম ঘটনা না ঘটে, এই রকম যাতে যে নিজের ভাইকে অজান্তেই তার মাথা কেটে নেওয়া এবং তাকে অনবরত লাঞ্ছনা, সুতপুত্র বলে লাঞ্ছনা, নানা রকম কষ্ট, নানা রকম অপমান তার জীবনে এসেছিল একমাত্র তারা জানত না বলে। তাই কোনো নারী যাতে এই রকমভাবে কথা গোপন রাখতে না পারে তার জন্য যুধিষ্ঠির অভিশাপ দিয়েছে। তিনি যে রাগ করে অভিশাপ দিয়েছে তা না, নিজের গ্লানি, নিজের অনুশোচনা এবং এই ভয়াবহ এই রকম অসহায় না জেনে যাতে ভাই ভাইয়ের সঙ্গে মেরে, এক ভাই আর এক ভাইকে মেরে নিজের হাত রক্তে লাল না হয় পরবর্তীতে কারো, এর জন্য তিনি এই অভিশাপ দিয়েছে। আসলে অপরাধ কুন্তি এত বছর ধরে সেই কথাটাকে সে গোপন রেখেছিল। কর্ণের জন্মের পরেই কুন্তি যদি তাকে মানে পুত্র বলেই সে যদি মেনে নিত এবং তাহলে কর্ণের জীবনে এই রকম সব কিছু, তার জীবনে এত লাঞ্ছনা, এত অপমান, সুতপুত্র যেখানে সেখানে তাকে লাঞ্ছনা ভোগ করতে, তাহলে হতো না। তাই কুন্তির একটা গোপন কথার জন্য একজন পুত্রের তার জীবনে কত লাঞ্ছনা, অপমান সব কিছু ভোগ করতে হয়েছে। আর এর কারণ একমাত্র কুন্তি। কারণ তার কুন্তির কী কারণ? কুন্তি যে তার উপর তার গোপনতার জন্য তার জীবনে এই রকমভাবে সুতপুত্র লাঞ্ছনা অপমান ভোগ করতে হয়েছে। তাই পরবর্তীতে যাতে এই রকম কোনো না ঘটনা ঘটে সেই জন্য যুধিষ্ঠির সমস্ত নারীদেরকে তিনি অভিশাপ দেন
যে কোনো নারীর ভেতরে কোনো কথা কেউ গোপন করে রাখতে পারবে না। নারী একজন একজনকে কাউকে না কাউকে সে তার গোপন কথা বলবেই। তার ভিতরে যে কথাটা রেখে দিবে গুপ্তভাবে কুন্তির মতো, সেটা যাতে না পারে, এর জন্য অভিশাপ দিয়েছিল, যাতে ভাইয়ের রক্তে আরেক ভাইয়ের হাত লাল না হয়। তাদের জীবনে যেটা হয়েছে এটা যাতে আর কারো পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল। এটাই হলো কারণ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।